চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ না, শেষ মূলত বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তানের। বাকি দলগুলোর জন্য এখনো জীবন্ত এই মিনি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ব্যর্থতা নিয়ে শুক্রবার রাতে দেশে ফিরে আসে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপাতত শেষ বাংলাদেশ ক্রিকেটে কোচ ফিল সিমন্সের অধ্যায়। তাহলে কে হচ্ছেন ফিল সিমন্সের পর বাংলাদেশের হেড কোচ? চন্ডিকা হাথুরুসিংহকে বিদায় বলার পর ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক ক্রিকেটার সিমন্সকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত 6 মাসের জন্য চুক্তি করে বোর্ড। এই 6 মাসে সিমন্সের সাথে বাংলাদেশ দলের জার্নিতে সিমন্সকে নানাভাবে দেখেছে বোর্ড। ব্যক্তিত্বের দিক থেকে এই কোচ বেশ সুনাম কুড়িয়েছে। খেলোয়াড়দের সঙ্গে আচরণ ও দেশি কোচদের সাথে রেখে শেখানোর আগ্রহী মূলত তাকে আলাদা করেছে অন্য সাবেক কোচদের থেকে। সিমন্সকে এবার দীর্ঘমেয়াদে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে বোর্ডের। এর বড় কারণ তিনি স্থানীয় কোচদের স্বাধীনতা দেন কাজ করার। স্থানীয় কোচরাও তার সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিসিবিও চায় বিদেশি কোচদের সাথে স্থানীয় সহকারী কোচরাও কাজ করার প্রাধান্য পাবে জাতীয় দলের সাথে। এতে আমাদের দেশীয় কোচদেরও নানা রকম অভিজ্ঞতা রপ্ত করার সুযোগ পাবে। সিনিয়র কোচ হিসেবে টাইগারদের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। এই দায়িত্বে তার মেয়াদও বাড়তে চলেছে। এছাড়াও সিমন্সের সাথে যদি দ্রুতই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে না পারে, তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের 3টি ওডিআই ও 3টি টি20তে ঘরের মাঠে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে কোচ সালাউদ্দিনকে। ফারুক আহমেদের বোর্ড একজন মানবিক কোচই খুঁজছিলেন, যিনি আসলে স্বাধীনভাবে কাজ করবেন স্থানীয় কোচদের নিয়ে। অতীতে অনেক কোচের বিরুদ্ধেই অমানবিক হওয়ার খবর আছে, তবে মানবিক কোচ হিসেবে বোর্ডের নজরে আছেন ফিল সিমন্স। তাই তো সিমন্সকে নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে চাই বোর্ড। গুঞ্জন আছে 2 থেকে 3 বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হবে সিমন্সকে, আর সাথে কাজ করবেন দেশীয় কোচরা। ভবিষ্যতে ব্যাটিং বোলিং কোচ হিসেবে স্থানীয় কোচদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা আছে বোর্ডের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।